চাঁদ কম্পিউটারের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা মূলত আলোচনা করব কিভাবে একটি প্রফেশনাল ব্র্যাক অ্যাকাউন্ট তৈরি করা যায়। আপনারা চাকরির জন্য যে ব্র্যাকে যে অনলাইনে আবেদনগুলো ছাড়ে, কিন্তু তারা কিন্তু সবসময় তারা কিন্তু তাদের যে অনলাইনগুলো আছে, তারা কিন্তু তাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটির মাধ্যমে কিন্তু তারা নিয়ে থাকে। তো আমরা দেখি কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটি ব্র্যাকের প্রফেশনাল একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং যাবতীয় যে তথ্যগুলো তারা চায় সেই তথ্যগুলো আমরা কিভাবে দিতে পারি তার বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা লাইভ সেই কাজটি করতে করতে ডেস্কটপে সেটির বিস্তারিত যে তথ্যগুলো চাই সেগুলো নিয়ে আলোচনা করি। তো চলুন আমরা ডেস্কটপে যাই, যে আমরা দেখি কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে একটি ভালো এবং সুন্দরভাবে আমাদের তথ্যগুলো দিয়ে একটি ব্র্যাকের অ্যাকাউন্ট তৈরি করতে পারি, সেটির বিস্তারিত আলোচনা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ব্রাউজার ওপেন করলাম। সেই ব্রাউজারটিতে অবশ্যই আমরা লিখব ব্র্যাকের যে নিয়োগ বিজ্ঞপ্তির যে ওয়েবসাইটটি, সেটির ঠিকানায় অবশ্যই আমাদেরকে যাইতে হবে। সেটি যাওয়ার জন্য আমরা এখানে লিখব ব্র্যাক কেরিয়ার নামে যে অপশানটি অথবা যে অ্যাড্রেসটি আছে। তো আমরা সেই যে সার্কুলারটিতে আবেদন করতে চাচ্ছি, আপনারা যে কোনো একটি ব্র্যাকের সার্কুলার যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে তাদের নির্দিষ্ট একটি কিন্তু ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদের সেই ব্র্যাকের যে অ্যাকাউন্ট অথবা যে ব্র্যাকের আবেদনটি অনলাইনে করা সেটি কিন্তু সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু শেষ করতে হয়। তো আমরা মূলত সেই ওয়েবসাইটটিতে যাব, যে আমাদের যে অ্যাকাউন্ট নতুনভাবে যে অ্যাকাউন্ট করে সেই বিস্তারিতগুলো আলোচনা করার পর আমরা যে প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট করব। তো আমরা একটি ব্রাউজার ওপেন করার পর এখানে আমরা ব্র্যাক কেরিয়ার নামে যে একটি অ্যাড্রেস আছে সেখানে গুগলে সার্চ করলে অবশ্যই আমরা পেয়ে যাব। তো এখানে আমরা অবশ্যই ব্র্যাক কেরিয়ার নামে সার্চ করব। তো আমি এখানে ব্র্যাক কেরিয়ার লিখব। ব্র্যাক কেরিয়ার লেখার পর ইন্টার করার পর প্রথমেই যদি দেখি, যেখানে প্রথমেই যদি আমি দেখি তাহলে দেখতে পারবো যে ব্র্যাক কেরিয়ার্স নামে একটি অপশান আছে। তো আমরা এখান থেকে হোম পেজ থেকে প্রথম যে লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব, তাদের অফিসিয়াল যে হোম পেজটি ব্র্যাকের সেটি কিন্তু প্রদর্শিত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটি কিন্তু প্রদর্শিত হলো। তো এখান থেকে আমরা একটু ডানে যদি দেখি তাহলে দেখতে পারবো লগ ইন নামে একটি অপশান আছে। তো আমরা এখান থেকে লগ ইন নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটি কিন্তু জিনিস এখানে চাইতেছে। আপনারা যারা ইতিমধ্যেই যদি আপনারা ব্র্যাকের অ্যাকাউন্টে কোনো আবেদন করে থাকেন অথবা অ্যাকাউন্ট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এখানে প্রথমে যে অপশানটি আছে সেটি হচ্ছে আপনার ইমেল আর ফোন নাম্বার, ইমেল অথবা ফোন নম্বর ব্যবহার করে আপনারা কিন্তু সেই ব্র্যাকের অ্যাকাউন্টটিতে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। এবং তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো যে এখানে পাসওয়ার্ড নামে একটি অপশান আছে। তো আপনারা সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আপনারা এখানে লগ ইন করলে কিন্তু ব্র্যাকের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে মানে চাকরিতে আবেদন করার জন্য সেটিতে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। তো আপনারা যদি পাসওয়ার্ড ভুলেও যান সেটিও কিন্তু পুনরুদ্ধার করা যায়। সেটা হচ্ছে আপনার এখানে ফরগেট নামে যে অপশানটি আছে। তো অবশ্যই আপনারা সেই ফরগেট নামে যে অপশানটি আছে সেটির মাধ্যমে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি কিন্তু রিকভার করতে পারবেন। তো আমরা যেহেতু মূলত নতুনভাবে একটি অ্যাকাউন্ট করতে চাচ্ছি, তো সেজন্য আমরা এখান থেকে এগুলা কিছুই করব না। এখান থেকে ডাইরেক্ট আমরা একটু নিচে যদি দেখি তাহলে দেখতে পারবো যে সাইন আপ নামে একটি অপশান আছে। তো আমরা এই সাইন আপ নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে আমরা নতুনভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেব। তো এখানে আমরা সাইন আপ নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করার পর এখানে প্রথমেই যদি দেখি তাহলে দেখতে পারবো তিনটি এখানে অপশান প্রদর্শিত হবে। তো এখানে প্রথমেই যদি দেখি তাহলে দেখতে পারবো ইমেল আর ফোন নম্বর নামে একটি অপশান আছে। তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো যে পাসওয়ার্ড নামে একটি অপশান আছে এবং কনফার্ম পাসওয়ার্ড নামে একটি অপশান আছে। তো আমরা এখানে প্রথমেই যদি দেখি তাহলে দেখতে পারবো যে ইমেল আর ফোন নাম্বার। তো আমরা মূলত ব্র্যাকের যে অনলাইনটি সেটি আমরা যে মোবাইল বা ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছি সেই মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা কিন্তু সেই অ্যাকাউন্টটির কিন্তু আমরা ইউজার আইডি যেটা বলি আর কি সেটা কিন্তু করতে পারবো। তো আমরা এখানে অবশ্যই আপনারা কিন্তু চাইলে আপনারা ইমেল দিতে পারেন অথবা চাইলে আপনারা কিন্তু আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও দিতে পারেন। তো আপনার সুবিধার জন্য যে দুইটার যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। তো আপনারা দেখলেন আমি এখানে একটি মোবাইল নাম্বার দিলাম, দেওয়ার পর আমি যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবো পাসওয়ার্ড নামে একটি অপশান আছে। তো অবশ্যই আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে বলে রাখি পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যেটি অবশ্যই আপনাদের আপনার সাংকেতিক যে চিহ্নগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। যেমন @ থেকে শুরু করে ডলার চিহ্ন এইরকম বা হ্যাশ চিহ্ন এইরকম কিন্তু অবশ্যই থাকতে হবে এবং ক্যাপিটাল লেটার এবং আপনার দেখা যায় যে স্মল লেটার কিন্তু অবশ্যই মিক্স থাকতে হবে। তাহলে কিন্তু আপনাদের যে পাসওয়ার্ডটি প্রোভাইড করবেন সেটি কিন্তু অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হিসেবে গণ্য হবে। তো আমরা এভাবে করে একটি আমাদের মনে রাখার মতো একটি পাসওয়ার্ড এখানে দেব। তো চলুন আমরা একটি পাসওয়ার্ড সেট করি। তো আপনারাও পাসওয়ার্ডগুলো ঠিক এভাবেই সেট করে নেবেন। তো
তো আপনারা দেখলেন আমি পাসওয়ার্ড এখানে দিলাম, দেওয়ার পর আপনারা প্রথমে যে পাসওয়ার্ডটা দেবেন, পরে কনফার্ম পাসওয়ার্ড যে নামে যে অপশানটি আছে সেটিতে কিন্তু ঠিক একই পাসওয়ার্ডটাই আপনারা দেবেন। দেওয়ার পর এখানে যদি আমি একটু নিচে আসি তাহলে দেখতে পারবো যে আই অ্যাম নট এ রোবট নামে একটি ভেরিফাইয়ের অপশান আছে। তো অবশ্যই আমরা ক্যাপচার কোডটি পূরণ করে সাইন আপ নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করব। তো আমরা এখান থেকে জাস্ট আই অ্যাম নট এ রোবট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করব। তো আপনারা দেখলেন আমি আই এম নট এ রোবট নামে যে অপশানটিতে ক্লিক করলাম সেটিতে কিন্তু আমাদের কোনো চিত্র প্রদর্শিত হলো না। তো অটোমেটিকভাবে আমাদের টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেল। তারপরে যদি একটু নিচে দেখি তাহলে দেখতে পারবো এখানে তাদের কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো আপনারা চাইলে কিন্তু পরে নিতে পারেন। তো পরে নেওয়ার পর এখানে আপনারা একটু সাইটেই যদি দেখেন তাহলে দেখতে পারবেন টিক চিহ্ন নামে একটি অপশান আছে। তো আপনারা সেই টিক চিহ্নতে অবশ্যই কিন্তু টিক দিয়ে রাখবেন, না হলে কিন্তু আপনারা এই পরবর্তীতে সাইন আপ যে নামে যে অপশানটি আছে সেটিতে কিন্তু আপনারা যেতে পারবেন না। তো অবশ্যই এখান থেকে আপনারা সাইন আপ নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করবেন। তো আপনারা দেখলেন এখানে কিন্তু আমরা ঠিক আগের মতোই চলে আসলাম লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। আমরা যে অ্যাকাউন্টের তৈরি করলাম, করার পর এখানে যদি প্রথমেই দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের যে মোবাইল নম্বর অথবা ইমেল আইডি দিয়ে আমরা অ্যাকাউন্টটি তৈরি করছি সেই ইমেল আইডি অথবা মোবাইল নাম্বারটি এখানে আমাদের কিন্তু দিতে হবে। তো আমি এখানে সেই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিটি প্রথমে দেব। তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে পাসওয়ার্ড নামে একটি অপশন আছে। তো আমরা এখান থেকে আমরা সেই পাসওয়ার্ডটি দেবো, কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটি আমরা ক্রিয়েট করেছি। তো আপনারা দেখলেন আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর এখানে যদি একটু নিচেই দেখি তাহলে দেখতে পারবো লগ ইন নামে একটি অপশন আছে। তো সেটিতে আমরা ক্লিক করব। তো আমরা এখান থেকে লগ ইন করার পর প্রথমে যদি দেখি তাহলে দেখতে পারবো কমপ্লিট ইউর জব প্রোফাইল নামে একটি কিন্তু অপশন আমরা পেয়ে যাব। তো এখানে বলা আছে আমাদের যে যাবতীয় যে তথ্যগুলো আছে, পার্সোনাল যে তথ্যগুলো, সেগুলো দিয়ে কিন্তু আমাদের যে ব্র্যাকের যে প্রোফাইলটি সেটি কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। তো আমরা আমাদের যে যাবতীয় যে তথ্যগুলো আছে, বেসিক যে ইনফরমেশানগুলো আছে আমাদের, সেগুলো দিয়ে কিন্তু আমরা এই ব্র্যাকের যে প্রোফাইলটি আছে সেটি কিন্তু আমরা কমপ্লিট করার চেষ্টা করব এবং সেটি আমরা করব। তো চলুন দেখি আমরা কিভাবে সেই প্রোফাইলটি আমরা আপডেট করতে পারি, সেটির বিস্তারিত আলোচনা করি। দেখি তাহলে দেখতে পারবো এখানে পার্সোনাল ইনফরমেশন নামে কিন্তু আমাদের একটি অপশন পেয়ে যাব। তো এখানে প্রথমেই যদি দেখি তাহলে দেখতে পারবো প্রোফাইল ইমেজ নামে একটি কিন্তু অপশন এখানে আমরা পেয়ে যাব। তো এখানে মূলত আমাদের একটি পূর্ণাঙ্গ যে ছবি আছে সেই ছবিটি কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আমরা অবশ্যই অফিসিয়ালি যে ছবিগুলো আমরা ব্যবহার করি সেই ছবিগুলো এখানে কিন্তু আমাদের প্রোফাইলে আপলোড করে দেব। তো এখানে বলে রাখি অবশ্যই ছবিটি কিন্তু 2 MBর মধ্যে কিন্তু অবশ্যই থাকতে হবে। তো আমরা যে ছবিটি এখানে আপলোড করতে চাচ্ছি সেই ছবিটি কিন্তু অবশ্যই 2 MBর মধ্যে কিন্তু আমাদের থাকতে হবে। এডিট আইকন নামে যে অপশানটি আছে সেটির মাধ্যমে কিন্তু আমরা সেই ছবিটি কিন্তু আমাদের এখানে আপলোড করতে পারবো। তো তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কেরিয়ার সামারি নামে একটি অপশান আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমরা যদি দেখি তাহলে অবশ্যই কেরিয়ার সামারি কিন্তু আমাদের যে যোগ্যতা অনুযায়ী যে আমাদের যে কেরিয়ার সামারিটি আছে সেটি কিন্তু আমরা এখানে যথাযথভাবে পূরণ করব এবং আমাদের যে শর্ট সামারি আছে সেটি কিন্তু আমরা এখানে ইনপুট করব। তো তারপরেই যদি দেখতে পারবো যে এখানে ফুল নেম। তো এখানে অবশ্যই আমাদের যে ফুল নেমটি আছে সার্টিফিকেট অনুযায়ী সেই নেমটি কিন্তু আমাদের অবশ্যই এখানে প্রদান করতে হবে। তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো কিন্তু ডেট অফ বার্থ, মানে অবশ্যই কিন্তু আমাদের জন্ম যে তারিখটি আছে সেটি কিন্তু আমরা সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এখানে প্রদান করব। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে ফাদার্স নেম নামে একটি অপশন আছে। তো আমরা সার্টিফিকেট অনুযায়ী আমাদের বাবার নাম যে আছে সেটি কিন্তু আমরা এখানে দেব এবং তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো মাদার্স নেম নামে একটি অপশন কিন্তু আমরা পেয়ে যাব। তো মূলত আমরা আমাদের সার্টিফিকেট অনুযায়ী সেই তথ্যগুলো এখানে আমরা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে জেন্ডার নামে একটি অপশন আমরা কিন্তু পেয়ে যাব। তো এখানে আমাদের অবশ্যই জেন্ডারটি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো কান্ট্রি অফ বার্থ। তো আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি সেইটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবো এখানে ন্যাশনালিটি নামে একটি অপশান কিন্তু পেয়ে যাব। তো আমরা অবশ্যই আমাদের জাতীয়তা যে অপশানটি আছে সেটি কিন্তু আমরা এখানে লিখে দেব। তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো ন্যাশনালিটি টাইপ নামে যে অপশানটি আছে সেটিতে কিন্তু অবশ্যই আমরা কিন্তু সেই ঘরটি কিন্তু অবশ্যই আমরা পূরণ করব। তো তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে এনআইডির একটি অপশন আমরা পেয়ে যাব। তো আমরা অবশ্যই আমাদের জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি আছে সেটি কিন্তু এখানে প্রদান করব। করার পর তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো পাসপোর্ট নাম্বার নামে একটি অপশান আমরা কিন্তু পেয়ে যাব। তো আমাদের যদি পাসপোর্ট নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু আমরা সেই পাসপোর্ট নাম্বারটি কিন্তু এখানে আমরা দিয়ে দেব।
তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কন্ট্যাক্ট নাম্বার নামে একটি অপশান আছে। তো আমাদের ব্যবহৃত যে মোবাইল নাম্বারটি আছে সেটি কিন্তু আমরা এখানে প্রদান করব। তো অবশ্যই আমরা এই সিবিটি তৈরি করার জন্য আমাদের ব্যবহৃত যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটি কিন্তু আমরা এখানে দিয়ে দেব। তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার নামে একটি অপশান কিন্তু পেয়ে যাব। তো আমাদের যদি একের অধিক ফোন নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু আমরা এখানে একের অধিক সেই ফোন নাম্বারটি কিন্তু আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। তো তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো পার্মানেন্ট অ্যাড্রেস নামে একটি অপশান কিন্তু পেয়ে যাব। তো আমাদের স্থায়ী যে ঠিকানাটি সেটি কিন্তু এখানে প্রদান করতে হবে। তো আমরা আমাদের স্থায়ী যে ঠিকানার যে যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে প্রদান করে আমাদের যে সিবিটি আছে বা আমাদের যে অ্যাকাউন্টটি আছে সেটি কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে কমপ্লিট করব। তো অবশ্যই আমরা এখানে প্রথম যে লিঙ্ক অ্যাড্রেস লিঙ্ক 1 নামে যে অপশানটি আছে সেটিতে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে ভিলেজ, পোস্ট অফিস এবং হাউস নাম্বার। তো অবশ্যই আমাদের গ্রাম, ডাকঘর এই যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে নির্ভুলভাবে প্রদান করব। তারপরে লিঙ্ক 2তে যদি দেখি তাহলে দেখতে পারবো ভিলেজ, পোস্ট অফিস এবং হাউস। তো অবশ্যই আমরা আমাদের গ্রাম, ডাকঘর এবং যাবতীয় যে তথ্যগুলো আছে আমাদের ঠিকানা সেটি কিন্তু আমরা এখানে প্রদান করব। তো এভাবে আমরা মূলত আমাদের বিভাগ এবং জেলা এবং উপজেলা এগুলো কিন্তু আমরা আমাদের যে সঠিক যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে প্রদান করে সেভ অ্যান্ড নেক্সট নামে যে অপশানটি আছে সেটিতে কিন্তু ক্লিক করব এবং আমাদের এই প্রোফাইলটি কিন্তু আমরা সেভাবেই কমপ্লিট করব। তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস নামে কিন্তু অপশন আমরা পেয়ে যাব। তো আপনাদের যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, সেটি হচ্ছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস নামে কিন্তু অপশন পেয়ে যাবেন। তো আপনাদের যদি একই ঠিকানা হয়ে থাকে পার্মানেন্ট অ্যাড্রেস এবং বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিলে কিন্তু আপনাদের সেই যে পূর্বের যে ঠিকানাটি আছে সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন, অথবা সেটি কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। আপনারা ঠিক এভাবে আপনাদের যে সিবিটি আছে সেটি কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবেন। তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো আপনারা যদি এই ব্র্যাকে যদি আপনারা চাকরি করে থাকেন অথবা বর্তমান কর্মরত আছেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ইয়েস নামে যে অপশানটি আছে সেটিতে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু টিক চিহ্ন দেবেন। তো অবশ্যই আপনারা এই জায়গায় টিক চিহ্ন দিলেই দেখতে পারবেন যে আপনাদের কিছু ইনফরমেশান কিন্তু তারা এখান থেকে চাবে। তো অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের যে ইনফরমেশানগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে প্রোভাইড করবেন। তো আপনারা মূলত এভাবে যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে আপনারা এই প্রোফাইলটি কমপ্লিট করার চেষ্টা করবেন। তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে ডকুমেন্ট নামে একটি অপশান কিন্তু আমরা পেয়ে যাব। তো এখানে বলা আছে পিডিএফ, অবশ্যই কিন্তু আমাদের পিডিএফ আকারে একটি কিন্তু রিজুম মানে সিবি আমাদের কিন্তু এখানে দিতে হবে। তো আমরা অবশ্যই একটি ম্যানুয়াল সিবি আমাদের তৈরি করে নিব। নেয়ার পর এখান থেকে কিন্তু আমরা যে আপলোড নামে যে অপশানটি আছে সেটির মাধ্যমে কিন্তু আমরা সেই ম্যানুয়াল সিবিটি কিন্তু আপলোড করে দেব। তো অবশ্যই আমরা ম্যানুয়াল সিবি একটি তৈরি করব, করার পর এখান থেকে যে আপলোড নামে যে অপশানটি আছে সেটির মাধ্যমে কিন্তু আমরা সেই পিডিএফ যে সিবিটি আমরা তৈরি করলাম সেটি কিন্তু এখান থেকে আমরা আপলোড করে দেব। দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে আমরা পরবর্তী যে ধাপগুলো আছে বা পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখে নিয়ে সেই সুন্দরভাবে আমরা সেই প্রোফাইলটি কিন্তু আমরা কমপ্লিট করব। তো আপনারা দেখলেন সেভ অ্যান্ড নেক্সট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করার পর আমি যদি প্রথমেই দেখি তাহলে দেখতে পারবো আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন নামে যে অপশানটি আছে। তো আমাদের শিক্ষাগত যোগ্যতা যে আছে সেটি কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। তো এখান থেকে আমরা অ্যাড আইকন অ্যাড এডুকেশন নামে যে অপশানটি আছে সেটিতে কিন্তু ক্লিক করলে আমাদের শিক্ষাগত যোগ্যতার যাবতীয় যে তথ্যগুলো সেগুলো কিন্তু এক এক করে আমরা এখান থেকে ইনপুট করে দিতে পারবো। তো প্রথমেই যদি দেখি তাহলে দেখতে পারবো এডুকেশন লেভেল নামে একটি অপশান আছে। তো আমরা এখানে যদি আমার এডুকেশন লেভেলটি এখান থেকে অবশ্যই আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো অবশ্যই আমরা এডুকেশন লেভেলটি এখান থেকে সিলেক্ট করে দেব। পরপরভাবে আমরা ঠিক ধারাবাহিকভাবে আমরা কিন্তু সেই আমাদের যে শিক্ষাগত যোগ্যতাগুলো আছে সেগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে অবশ্যই পরপরভাবে আমরা সেটি কিন্তু এখানে তো সেভ করব। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে ডিগ্রি নামে একটি অপশান কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা ডিগ্রি নামে অপশানটিতে আমাদের যে ডিগ্রি আছে সেটি কিন্তু আমরা এখানে প্রদান করব। করার পর তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো গ্রুপ অথবা মেজর সাবজেক্ট।
তো অবশ্যই আমরা যে বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বা পাশ করেছি সেই বিভাগটি কিন্তু এখানে লিখতে হবে। তো আপনারা যদি সেই বিভাগটি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আদার্স লিখবেন। লেখার পর আপনারা কিন্তু ম্যানুয়ালিভাবে সেই বিভাগটি কিন্তু লেখার কিন্তু সুযোগ পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা যদি আপনাদের বিভাগ এখান থেকে না পেয়ে থাকেন তাহলে এখানে আপনারা অবশ্যই আদার্স লিখবেন। লেখার পর আপনারা ম্যানুয়ালিভাবে সেই বিভাগটি বা গ্রুপটি লেখার কিন্তু সুযোগ আপনারা পেয়ে যাবেন। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো ডিভিশন, ক্লাস অথবা গ্রেড। আমরা যে প্রাপ্ত যে জিপিএটি পেয়েছি সেটি কিন্তু এখানে আমাদের প্রদান করতে হবে। তো অবশ্যই আমাদের যে রেজাল্টটি আছে বা ফলাফলটি আছে সেটি কিন্তু আমরা এখানে প্রোভাইড করব। করার পর তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে পাসিং ইয়ার নামে কিন্তু একটি অপশন আমরা পেয়ে যাব। তো আমরা সেই শিক্ষাগত যোগ্যতাটি এখানে অ্যাড করলাম। সেই শিক্ষাগত যোগ্যতাটি আমরা কত সালে অর্জন করেছি সেটি এখানে কিন্তু আমরা ইনপুট করব। তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো প্রতিষ্ঠানের নাম কিন্তু আমাদের দিতে হবে। তো আমরা এখান থেকে প্রতিষ্ঠানের নামটি কিন্তু অবশ্যই সিলেক্ট করব। তো এখান থেকে যদি আমাদের প্রতিষ্ঠানের নামটি আমরা খুঁজে না পাই, তাদের এই স্ক্রল ডাউন করে আমরা যদি তাদের লিস্টের মধ্যে খুঁজে না পাই তাহলে অবশ্যই আমাদের এখানে আদার্স নামে যে অপশানটি আছে আমরা আদার্স নামে যে অপশানটি আছে সেটি আমরা খুঁজে বার করব। অথবা এখানে আমরা যদি আদার্স নামে যে বানানটি আছে সেটি যদি আমরা এখানে লিখি তাহলে দেখতে পারবো আদার্স ইনস্টিটিউট নামে একটি অপশান আমরা কিন্তু পেয়ে যাব। তো আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো আদার্স প্রতিষ্ঠানের নাম আমরা কিন্তু ম্যানুয়ালিভাবে আমাদের যদি লিস্টেড কোনো প্রতিষ্ঠান এখানে না থাকে তাহলে আমরা কিন্তু এখানে আদার্স প্রতিষ্ঠান নামে যে অপশানটিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো আমরা কিন্তু ম্যানুয়ালিভাবে আমাদের সেই প্রতিষ্ঠানের নামটি কিন্তু এখানে আমরা এন্ট্রি করে দিতে পারবো। করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে আমরা ধারাবাহিকভাবে আমাদের যে শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো এখানে ইনপুট করলাম সেগুলো কিন্তু সেভ হয়ে যাবে এবং সেগুলো কিন্তু আমরা একে একে সবগুলো আমাদের যতগুলো শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে নেক্সট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করব। তো অবশ্যই আমরা এখানে এক এক করে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে নেব। তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো প্রফেশনাল সার্টিফিকেট নামে যে একটি অপশান আছে। তো আপনারা এখান থেকে প্রফেশনাল যদি আপনাদের কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে অ্যাড নামে যে অপশানটি আছে সেটির মাধ্যমে কিন্তু আপনারা সেই প্রফেশনাল সার্টিফিকেটটি অ্যাড করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা সেই প্রফেশনাল সার্টিফিকেটের যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো এখান থেকে দিয়ে সেভ নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে অবশ্যই আপনারা তাদের যে ড্যাশবোর্ড আছে সেটির মাধ্যমে কিন্তু আপনারা এই প্রসেসটি কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো অবশ্যই আপনারা যাবতীয় তথ্যগুলো দিয়ে তারপরে সেভ নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে আপনারা অবশ্যই আপনার প্রফেশনাল সার্টিফিকেটের যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো আপনারা এখানে ইনপুট করবেন। তো আমরা নেক্সট নামে যে অপশানটি আছে সেটিতে যদি ক্লিক করি তাহলে পরবর্তী যে স্টেপটি বা পরবর্তী যে কার্যক্রমটি সেটি কিন্তু আমরা দেখতে পারবো। তো ইদানিং আমরা কিন্তু বেসিক ইনফরমেশন, এডুকেশন এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের যে বর্তমানে এখন আলোচ্য বিষয়। তো আমরা এখান থেকে আমাদের কাজের যে অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা কাজের অভিজ্ঞতা সেটি কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। তো সেটি করার জন্য এখান থেকে আমরা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নামে যে অপশানটি আছে সেটিতে সিলেক্ট করব। করার পর এখানে অ্যাড আইকন নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে আমাদের কাজের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আমরা সেই কাজের অভিজ্ঞতাটি কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারবো। তো এখানে অবশ্যই আমাদের কাজের যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমরা ধারাবাহিকভাবে অ্যাড করব। করার পর সেভ নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করব। সেভ নামে যে অপশানটিতে আপনারা ক্লিক করবেন, করার পর দেখতে পারবেন আপনারা যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটি আপনারা অ্যাড করেছেন সেটি কিন্তু এখানে ধারাবাহিকভাবে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি নেক্সট স্টেপে আসেন তাহলে দেখতে পারবেন এখানে ট্রেনিং সার্টিফিকেট নামে একটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি কোনো ট্রেনিং করে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখানে ট্রেনিং যে নামে যে অপশানটি আছে অ্যাড আইকনটিতে আপনারা অবশ্যই কিন্তু ক্লিক করবেন। করার পর আপনাদের যদি কোনো প্রশিক্ষণ গ্রহণ করা থাকে কোনো প্রতিষ্ঠান থেকে সেটি কিন্তু আপনারা এখান থেকে ইনপুট করে দিতে পারবেন। তো অবশ্যই আপনারা ট্রেনিংয়ের টাইটেল এবং প্রতিষ্ঠানের নাম এগুলো কিন্তু এখানে প্রদান করে যাবতীয় যে তথ্যগুলো এখানে প্রোভাইড করতে হবে। অবশ্যই আপনারা সেই ট্রেনিংয়ের যে সার্টিফিকেটটি আছে সেটির যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে নির্ভুলভাবে এন্ট্রি করবেন। করার পর এখানে সেভ নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের ট্রেনিংয়ের
যে সার্টিফিকেট বা দক্ষতাটি সেটি কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে। তো আপনারা ঠিক এভাবেই ব্র্যাকের যে অ্যাকাউন্টটি আছে সেটি কিন্তু আপনারা ধাপে ধাপে পূরণ করবেন। তো তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে আপনাদের যদি কোনো স্পেশালভাবে কোনো ট্রেনিং করা থাকে সেটি কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো অবশ্যই আপনারা যদি কোনো স্পেশাল ট্রেনিং গ্রহণ করে থাকেন অথবা কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা স্পেশাল ট্রেনিংটি আপনারা অবশ্যই এখানে অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দেওয়ার পর আপডেট অ্যান্ড নেক্সট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করবেন, অথবা না চাইলে আপনারা কিন্তু এখান থেকে স্কিপ করে পরবর্তী যে ধাপটি আছে সেটিতে কিন্তু আপনারা যেতে পারবেন। আপডেট অ্যান্ড নেক্সট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করার পর তারপরে যে স্টেপটি আছে সেটিতে যদি দেখি তাহলে দেখতে পারবো এডিশনাল ইনফরমেশান নামে কিন্তু একটি অপশান পেয়ে যাব। তো মূলত আমরা এডিশনাল ইনফরমেশনের মধ্যে আমাদের যাবতীয় যে বর্তমান যে কর্মরত আছি প্রতিষ্ঠানে বা যাবতীয় যে তথ্যগুলো সেগুলো কিন্তু এখানে চাবে। তো আপনারা সেই তথ্যগুলো আপনারা কিন্তু সঠিকভাবে এখানে ইনপুট করবেন। অবশ্যই আপনারা এক্সট্রা অ্যাক্টিভিটিস নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে কিন্তু আপনাদের যদি কোনো এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস থাকে তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তারপরের অপশনে যদি দেখি তাহলে দেখতে পারবো রিলেটিভ ওয়ার্কিং ইন ব্র্যাক, যে কোনো আত্মীয় যদি আপনাদের ব্র্যাকে কর্মরত থেকে থাকেন তাহলে কিন্তু তাদের তথ্যগুলো আপনারা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। তো সেটি অ্যাড করার জন্য এখান থেকে আপনারা অবশ্যই ইয়েস নামে যে অপশানটি আছে সেটিতে অবশ্যই আপনারা কিন্তু ক্লিক করবেন। তো অবশ্যই আপনারা ইয়েস নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করবেন, করার পর তো তাদের যে ইনফরমেশানগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ইনপুট করে দিতে পারবেন। তো এখানে ইনফরমেশানগুলো বলতে তাদের নাম অবশ্যই কিন্তু দিতে হবে, তারপরে তাদের যে একটি পরিস্থিতি নাম্বার আছে সেটি কিন্তু এখানে প্রদান করতে হবে। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো রিলেশন নামে একটি অপশান আছে, তো আপনারা তাহার সাথে আপনার যে রিলেশনটি সেটি কিন্তু আপনারা এখান থেকে প্রদান করবেন, করার পর কিন্তু আপনারা এখান থেকে সাবমিট করে দিতে পারবেন। তো আপনারা যদি আপনাদের কোনো আত্মীয় ব্র্যাকে চাকরি না করে থাকে তো আপনারা এখান থেকে নো নামে যে অপশানটি আছে সেটিতে অবশ্যই আপনারা কিন্তু ক্লিক করবেন। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে রেফারেন্স নামে একটি অপশান কিন্তু আমরা পেয়ে যাব। তো এখান থেকে আপনারা কিন্তু অ্যাড রেফারেন্স নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে আপনাদের কিন্তু পরিচিত যে ব্যক্তিগুলো আছে সেগুলোর কিন্তু যাবতীয় যে তথ্যগুলো আছে আপনারা কিন্তু সেখানে অ্যাড করে দিতে পারবেন। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশান কিন্তু আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা আমাদের যে ভাষাগুলো আছে সেগুলো কিন্তু আমরা এক এক করে কিন্তু ইনপুট করে দিতে পারবো। তো এখান থেকে ইনপুট করার জন্য এখান থেকে আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। আমাদের রেফারেন্স থেকে শুরু করে আপনার ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে যাবতীয় যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমাদের এখানে ইনপুট হয়ে যাবে। তো তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো আরও কিছু এডিশনাল কিন্তু অপশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো তারপরে আপনারা সেভ অ্যান্ড সাবমিট নামে যে অপশানটি আছে সেটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে পরবর্তী যে স্টেপটি আছে বা পরবর্তী যে ধাপটি আছে সেটি কিন্তু আমরা যাব। তো তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে স্টেটমেন্ট নামে একটি অপশান কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা তাদের যে স্টেটমেন্ট নামে যে অপশানটি আছে সেটি কিন্তু আমরা খুব সতর্কতার সাথে পড়ার পর এখানে কিন্তু আমাদের কিছু শর্তে কিন্তু অবশ্যই আমাদের টিক চিহ্ন দিতে হবে। তো আমরা অবশ্যই ভালোভাবে পরে বুঝে অবশ্যই কিন্তু আমরা সেই শর্তগুলো অবশ্যই দেখে নিয়ে তারপরে আমাদের যে শর্তগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা টিক চিহ্ন দেব। তো আমরা এখান থেকে চাইলে কিন্তু আমরা সেই ইংলিশটিকে কিন্তু আমরা বাংলাও রূপান্তর করতে পারবো। সেটি করার জন্য এখানে যদি আমরা বাংলা নামে যে অপশানটি আছে সেটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো তাদের যে শর্তগুলো আছে সেগুলো কিন্তু বাংলায় কনভার্ট হয়ে যাবে। তো আমরা এইভাবে বাংলায় কনভার্ট করে নিয়ে কিন্তু আমরা তাদের যে শর্তগুলো আছে সেগুলো কিন্তু আমরা পূরণ করে নিতে পারবো, অথবা আমরা অবশ্যই আমরা সেই শর্তগুলো জেনে বুঝে তারপর কিন্তু আমরা এখান থেকে সেই শর্তগুলোর উপরে কিন্তু আমরা কিন্তু টিক চিহ্ন দেব। তো অবশ্যই আমরা সেই শর্তগুলো ভালোভাবে পরে বুঝে তারপর কিন্তু আমরা অবশ্যই সেই টিক চিহ্নটি কিন্তু আমরা দেব। দেওয়ার পর একটু পরে যদি আসি তাহলে দেখতে পারবো সম্মতি জ্ঞাপন নামে একটি অপশান কিন্তু আমরা পেয়ে যাব। তো অবশ্যই আমাদের সম্মতি জ্ঞাপন নামে যে অপশানটি এখানে কিন্তু আমি 4টি কিন্তু শর্ত এখানে আমি দেখতে পাচ্ছি।
তো আপনারা অবশ্যই এই 4টি সম্মতি জ্ঞাপন যে শর্তগুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা অবশ্যই টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর আপনারা অবশ্যই কিন্তু আপনারা যদি একটু শেষে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু একটি কিন্তু আপনার এখানে লেখা আছে যে এখানে ব্যবহৃত স্বাক্ষরটি আপনার হাতে লেখা স্বাক্ষরের সমতুল্য বলে গণ্য হবে এবং ইহা কোনো প্রযোজ্য আইনের অধীনে অনুমতি দেওয়া ইলেকট্রিক স্বাক্ষর হিসেবে গ্রহণ হবে না। তো আপনারা এই অপশানটি অবশ্যই কিন্তু দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা টিক চিহ্ন কিন্তু এখানে আপনাদের সাইটে কিন্তু দিতে হবে। দেওয়ার পর আপনারা সেভ অ্যান্ড সাবমিট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের কিন্তু যে ব্র্যাকের যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু আপনাদের পরিপূর্ণ হয়ে যাবে। তো মূলত এভাবেই আপনারা কিন্তু আপনাদের ব্র্যাকের যে অ্যাকাউন্টটি আপনারা কিন্তু নিজেরাই তৈরি করতে পারবেন। তো অবশ্যই আপনারা সেভ অ্যান্ড নেক্সট নামে যে অপশানটি আছে সেটি সাবমিট করার পর আপনাদের যে প্রোফাইলটি আপনারা কিন্তু এটি কিন্তু রিভিউ করে দেখতে পারবেন। তো অবশ্যই আপনারা সেই তথ্যগুলো আপনারা কিন্তু যে তথ্যগুলো আমরা কিছুক্ষণ আগে প্রদান করলাম সেই তথ্যগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো অবশ্যই আমরা কিন্তু সেই সিভিটি যদি পূর্ণাঙ্গভাবে দেখতে চাই তাহলে একটু আমি যদি সাইটে দেখি তাহলে দেখতে পারবো ফুল প্রোফাইল নামে একটি অপশান পেয়ে যাব। তো আপনারা দেখলেন ফুল প্রোফাইল নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা যে তথ্যগুলো কিছুক্ষণ আগে প্রদান করলাম সেগুলো কিন্তু আমরা এখানে কিন্তু ধারাবাহিকভাবে পেয়ে যাব। তো আপনারা এভাবেই খুব দ্রুত সময়ের ভেতরে আপনারা কিন্তু নিজেরাই আপনাদের কম্পিউটার অথবা মোবাইল অথবা আপনারা ল্যাপটপ যেটিই থাকুক না কেন সেটির মাধ্যমেই কিন্তু আপনারা ব্র্যাকের যে একটি পূর্ণাঙ্গ যে একটি অ্যাকাউন্ট সেটি কিন্তু আপনারা অবশ্যই কিন্তু করতে পারবেন। তো আপনারা এভাবেই অবশ্যই আপনাদের নিজস্ব যে ব্র্যাকের যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন। তো অবশ্যই চাঁদ কম্পিউটারের সাথেই থাকবেন, চাঁদ কম্পিউটারের এই ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। আপনারা যদি ফেসবুকের মাধ্যমে চাঁদ কম্পিউটারের এই ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই চাঁদ কম্পিউটারের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং নিত্য নতুন যে প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ যে টিপসগুলো চাঁদ কম্পিউটার কিন্তু প্রদান করে থাকে। তো অবশ্যই আপনারা চাঁদ কম্পিউটারের সাথে থাকবেন এই নিত্য নতুন গুরুত্বপূর্ণ টিপসগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ চাঁদ কম্পিউটারের সাথে থাকার জন্য।